গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে ভোর 5টা। ঘুম থেকে আমি উঠে পড়েছি আর এসে আমি ব্যালকনিতে চলে এসেছি। রাস্তার লাইটগুলো জ্বলছে আর টবের গাছগুলো কেমন চকচক করছে। তো চলে এলাম, লাইট জ্বালিয়ে দিলাম রুমের মধ্যে। রান্নাঘরে লাইট জ্বালিয়ে আমি লিকার চাটা চাপিয়ে দিলাম। মুখটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু চা খেয়ে ফ্রেশ হয়ে কাজে লেগে যাব। তো সকালবেলায় লিকার চা আমি বানিয়ে নিচ্ছি আদা গোলমরিচ দিয়ে। লিকার চাটা খাবো, তার সাথে দুটো বিস্কুটও খেয়ে নেব। সকালে ঘুম থেকে উঠে ওষুধ খেয়ে নিয়েছি। তারপর আমি চলে যাব বিছানাটা গুছাতে। বিছানাটা গুছানো হয়ে যাব, তার আগে আমি রাজমা ছোলা ভিজিয়ে রেখেছি, সেটা সেদ্ধ করে নেব। সকালে জলখাবারের জন্য রাজমা ছোলার ঘুগনি বানাবো। প্রতিদিনই ডাল বানাই। তো এইদিকে আমার বিছানা পরিষ্কার হয়ে গেছে আর ওইদিকে আমার রাজমা ছোলাটা চাপিয়ে দিয়েছি সেদ্ধ হবার জন্য। তো সকালবেলায় ঘুম থেকে একটু আগে উঠলে বেশ ভালো লাগে, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। দুধটাও গরম হয়ে গেছে, দুধটা আমি কম আঁচ করে বসিয়ে দিয়ে গেছি, কারণ দুধ তো। এদিকে দুধটা বন্ধ করে আমি রান্না রুমে চলে গেছিলাম আর এদিকে রাজমা ছোলাটা সেদ্ধ হচ্ছে। এদিকে আদা জিরে বাটার পেস্টটা বার করে রেখেছি ফ্রিজ থেকে, ঘুগনিতে দেব বলে। আজকে একটু শিম ভাজা করব, তাই শিমগুলো কুচি কুচি করে কেটে আর ধুয়ে রেখেছি রাত্রিবেলায়। আর এদিকে কাঁচা ছোলাটা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছি, সকালে একটু খাবো বলে। শিমটা ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। তো শিমটাকে আমি ভেজে নেব। কিছুটা রান্না করে তারপরে স্নান করে পুজো করে বাকি রান্নাটা করে নিই। এদিকে সেদ্ধ হয়ে গেছে রাজমা ছোলা। তো আজ রাজমা ছোলাটা একসাথেই করছি, দেখি কেমন লাগে খেতে। তবে এটা আমি সকালে যে রান্নাগুলো করি সেগুলো নিরামিষ রান্না করি। সকালে পেঁয়াজ রসুন কিছু দিই না। আর যেহেতু আজকে মঙ্গলবার, সেহেতু একটু পোস্ত করব। এদিকে পোস্তটাও ভিজিয়ে রেখেছি, একটু আলু পোস্ত বানাবো। তো এইদিকে শিমটা ভেজে নিচ্ছি। কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এভাবে আমি একবার শিম ভেজেছিলাম, খেতে খুব টেস্টি হয়েছিল। তো এখানে আমি একটু ফোড়ন দিয়ে আর শিমটাকে দিয়ে দিলাম। প্রথমে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে শিমের জলটাকে একটু শুকনো করে নিয়ে আর কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। খেতে বেশ ভালোই হয়েছিল। তো শীতকালে এখন সবজিগুলো খুব সুন্দর বেরিয়েছে, মানে শীতের সবজি তো অনেক হয়। তো শিমটা অনেকটাই এনেছিল, তাই শিমটা একটু পালং শাক দিয়ে রান্না করেছিলাম, বাকি শিমটা ভেজে নিচ্ছি। জলটা শুকনো করে ঢাকা দিয়ে রেখে দেব। এই যে শিম ভাজা আমার রেডি হয়ে গেছে। আর ওইদিকে একটা লেবু বের করে রেখেছি, লেবুটাকে আমি কেটে নেব সকালে জলখাবারে খাওয়ার জন্য। আর এদিকে ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম, একটু ফোড়ন দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দেব। আর মশলা বাটা আছে, আগে থেকে আমি ফ্রিজে বেটে রেখে দিয়েছি। বেশ অনেকটাই আমি একসাথে বেটে নিই, 2-3 দিন আমার হয়ে যায়।
প্রতিদিনই সকালে ডাল করি, তো আজকে একটু ঘুগনি বানাবার ইচ্ছা হয়েছে। টমেটোটা একটু কম আছে ঢাকা দিয়ে রেখে দিলে বেশ নরম হয়ে যায় আর মশলাটা বেশ ভালো হয়, বেশ অনেকটা মশলা হয়। আর এদিকে আমি পোস্তটা বেটে নিচ্ছি। অল্প একটু পোস্ত শিলে বেটে নিলে, আর শিলে বাটা পোস্তটা খেতে খুব ভালো হয়। সকালে যেহেতু একটু তাড়াতাড়ি থাকে, তো একটু শীত বলে কোনো কিছু নয়, তাড়াতাড়ি কাজ করলে শীত আর ঠান্ডা লাগে না। তো এদিকে পোস্তটাও বেটে নিচ্ছি। টমেটোটা নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, গলে গেছে, নরম হয়ে গেছে। এবার ওই আদা জিরে বাটার পেস্টটা আমি দিয়ে দিলাম 2 চামচ। নুন হলুদ দিয়ে দিলাম, নুন দিয়েই সেদ্ধ করেছি। আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে ঘুগনিটা বেশ খেতে ভালোই হয়। আর একটু মিষ্টি দিতে হয়, নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়, স্বাদটা বেশ ভালো লাগে। আর যে জলটা বেড়েছিল সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম, সেদ্ধ করা জলটা। আর এদিকে আমি পোস্তটা চাপিয়ে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিলাম আর একটু 5 ফোড়ন। এরপর আলুগুলো অল্প একটু ভেজে আলুগুলোর সাথে একটা টমেটো দিয়ে দেব, দিয়ে প্রেসারে আমি আলুটা সেদ্ধ করে নেব। যেহেতু এখন ছেড়ে নেই, সেহেতু আলুটাকে আমি কম তেল দিয়ে একটু সেদ্ধ করে রান্নাটা করছি। আর ছেড়ে থাকলে আলুটাকে ভেজে তেলের মধ্যে ছেঁকে তারপরে পোস্তটা আমাকে বানাতে হয়। নুনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আলুটা প্রেসারে সেদ্ধ করে নিলাম। এরপর ওই কড়াইটার মধ্যেই ঢেলে দেব। এইভাবে একবার আলু পোস্ত বানিয়ে দেখবেন, খেতে বেশ ভালোই লাগে। কারণ আলুটাকে একটু ভেজে আর প্রেসারে সেদ্ধ করে নিলে বা কড়াইয়ে বা সেদ্ধ করে নিলে তার সাথে পোস্তটা দিলে, পোস্তটায় কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর নামাবার সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এইদিকে আমার পোস্ত হয়ে গেল, শিম ভাজা, সকালের ঘুগনি, আগেই রুটি বানিয়ে নিয়েছি। তো রান্না মোটামুটি অনেকটা এগিয়ে গেল। এরপর স্নান পুজো হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে যাব মেডিসিনের দোকানে। ভিডিও আর বেশি বড় করব না। আমার এই ছোট্ট ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে একটুও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ, কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা।